ये तेरा घर है मेरा घर, ये तेरा घर है मेरा घर, किसी को देखे ना इधर, तेरी नजर मेरी नजर, ये तेरा घर है मेरा घर, किसी को देखे ना इधर, किसी को देखे ना इधर, तेरी नजर मेरी नजर। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বিষয়টা হচ্ছে তোমরা দেখেই ফেলেছো সেই বিগ বস হাউস, সেই প্রতীক্ষিত সেই বিগ বস হাউস। আচ্ছা, প্রথমে তোমরা কমেন্টস করে বলো তোমাদের মতামতটা কি। যাই হোক, ভালোবাসার ঘর, ভালোবাসার ঘর যেখানে সেখানে তৈরি করা যায়, যেখানে কথায় আছে মিয়া বিবি রাজি তো কিয়া করেগা কাজী, মানে এখানে দুজনেই রাজি ঘর বাঁধতে, তাই আর কোনো বাধা নেই, দুজনে ঘর বেঁধেই ফেলেছে। কথায় আছে ভালোবাসলে নাকি জঙ্গলে গিয়েও বসবাস করা যায়। যাই হোক, টুকলি কিন্তু জঙ্গলের পাশেই একটা বাড়ি নিয়ে নিয়েছে। মানে এই যে কথার সাথে পুরো একেবারে টুকলি সহমত পোষণ করছে যে হ্যাঁ, ভালোবাসলে জঙ্গলে গিয়েও থাকা যায়, তাই জঙ্গলের পাশে মানে বাড়ি নিয়েছে। যেই বাড়িটাতে থাকছে সেই বাড়িটাতে নো ডাউট প্রচুর গাছগাছালি আছে। তো শুরু করলো বামন। টুকলি বলল এই যে আমার সেই ঘর। আচ্ছা, ঘরের মানে রুম টুরটা দেওয়ার আগে যেটা বলছিল আর কি, তো বাইরেটা দেখলে তোমরা, বাইরেটা পুরো বাগানে ভর্তি, ঠিক আছে হলো। তারপরে সেই দরজা, যেই দরজা নিয়ে হাসাহাসি করে ভিউয়ার্সরা, টুকলি বলেই দিল এই দরজাটা প্রচন্ড মজবুত, তার সাথে মানে যেহেতু একতলার বাড়ি, তার সাথে অনেক কিছু ঢুকে যেতে পারে, তার জন্য ওই দরজাটা মানে আর কি বলবো খুব দরকার। তো ঠিকই আছে। দেখো, বাইরের দরজা আজকাল কিন্তু সবাই এই টাইপেরই দরজা লাগায়, কারণ হচ্ছে পুরোটা কভার থাকলে ভালো, সেটা ঠিক আছে। তারপরে ঢুকে গেলাম আমরা হচ্ছে ওটাকে কি বলে, ওটাকে বলে ছোট্ট একটা বারান্দা মতন ছিল আর কি, হ্যাঁ, যেটাকে আমরা ব্যালকনি বলি। তো সেই আর কি, তো ব্যালকনির উপরে ডিজাইন দেখাচ্ছিল, কিন্তু ওটা দেখে কিন্তু আমার সিঁড়ির তলার যে ঘরগুলো হয় সেরকমটা লাগছিল। তোমাদের কি মনে হয়েছে একটু বলবে তো কমেন্টস করে। যেখানে বললো জানলা আছে, সেই জানলা দিয়ে সূর্যের প্রখর রোদ ঢুকে টুকলির শরীর উত্তপ্ত করে, মানে প্রচুর রোদ ঢোকে, প্রচুর রোদে টুকলি গা সেকে। বুঝতে পেরেছ? যেইভাবে চিকেন শেখা হয়, যেইভাবে চিকেন কি বলে ওটাগুলোকে শিক কাবাব করা হয়, সেইভাবে রোদ ঢুকে টুকলি বামুনের শরীর পুরো গরম করে, ঠিক আছে। আর ওখানটায় বসে কিন্তু টুকলি আর বামুন মাঝে মাঝে চা খায়। যাই হোক, ওখানে দড়ি টাঙিয়ে নিয়েছে। যাই, ভাড়া বাড়িতে থাকলে আর কি আছে, ভাড়া বাড়িটাকে নিজের বাড়ির মতন করে নিয়েছে, ঠিক আছে, সবাই তাই করে। তো বারবারই কিন্তু টুকলি এই কথাটা বলেছে ভাড়া বাড়ি বলার পরে আবার বলেছে যে বলছি খারাপ লাগছে। আরে যদি খারাপ লাগছে তাহলে বলছো কেন? আমরা একবার বললেই তো হয়ে গেল যে এটা ভাড়া বাড়ি। আমরা কি বলেছি এটা নিজের বাড়ি? আমরা বলেছি ভাড়া বাড়ির রুম টুরটা চাই, তাহলে ভাড়া বাড়ির রুম টুরটা দাও। তো যাই হোক, তারপরে গ্যাসের সেটআপ দেখিয়ে দিল, আর বেসিন, সেই বিখ্যাত বেসিন, যেই বেসিনের আকাঙ্ক্ষায় টুকলি ওই বাড়িটা ভাড়া নিয়েছে। টুকলি বলেছে এই বাড়ি ভাড়া নেওয়ার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে রান্নাঘরের সাথে অ্যাটাচ থাকবে বেসিন। বুঝতে পেরেছ? সেই জন্য কিন্তু নিয়েছে বেসিন, গ্যাসের সেটআপ। তারপরে শুধু বেসিন কেন, কলও আছে, বেসিনের সাথে কিন্তু কল থাকতে হবে। ওই বাড়িতে বেসিন ছিল কিন্তু ছিল না কি কল। তো যাই হোক, রান্নাঘরের সেটআপ দেখিয়ে দিল। তারপরে তোমাদের যেখানে মানে মশলার ডিব্বা ফিব্বা রাখে ওগুলো দেখিয়ে দিল। এমনকি টুকলি বুদ্ধি খাটিয়ে পুরো বাসনের সেলফ রেখেছে, যে ওখান থেকে টপ 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 করে জল পড়বে, আর সেই জলে বেসিনে পড়বে, ডিরেক্ট পড়বে, ঠিক আছে, রাখলো। তারপরে হচ্ছে ডাইনিং টেবিল। বললো এই যে ডাইনিং টেবিলটা দেখছো তোমরা, এইটা আমার নিজের পয়সায় মানে ওয়াইটি থেকে পাওয়া পয়সায়। আচ্ছা, টুকলির তো নিজের পয়সা অনেক আছে মানে টুকলি এখনো ইনকাম করছে, সংসার চালাচ্ছে,
সেটা বড় কথা না, সেটা বড় কথা না। মানে বলতে চেয়েছিল এক, বলে ফেলেছে আরেক। মানে বলতে চেয়েছিল এইটা ওয়াইটি থেকে প্রাপ্তি টাকায় এইটা হচ্ছে আমার ডাইনিং টেবিলটা কেনা, সেটাই মানে তোমাদের ভালোবাসায় সেই ডাইনিং টেবিলের সেট আপটা কিন্তু আমার বেশ লেগেছে। তার মধ্যে মানে কি বলবো, আর্টিফিশিয়াল গাছ ছিল, তার মধ্যে মানি প্ল্যান্ট গাছ ছিল যেটা জ্যান্ত ছিল। তারপরে বাদিকের সব সেট আপ গুলো দেখিয়ে দিল, বাদিকে কি রয়েছে কি নেই, কিন্তু উপরের তাকগুলো একটু নোংরা নোংরা। যাই হোক, সেটা ঠিক আছে, সেটা দেখিয়ে দিল তোমাদের। তারপরে দেখালো টয়লেটটা, টয়লেটের কিন্তু ওই যে টয়লেটে ওটাকে কি বলে, শাওয়ার, শাওয়ার আছে, এটা কিন্তু দেখিয়ে দিল যে মানে বাথ শাওয়ার আছে, নো প্রবলেম, নো প্রবলেম, শুধু খুলে দাও আর স্নান করে নাও। কিন্তু সমস্যা তো ওই একটাই, টুকলি হচ্ছে আবার ঠান্ডা জলে স্নান করতে পারে না, আর টুকলি অ্যাকচুয়ালি স্নানই করে না, মানে শীতকালে তো স্নানই করে না, বুঝেছো, ওই কাক ভেজা টাইপের আর কি। তোমরা তো সবাই জানো যারা গরম জলে কুলকুচি করে, হ্যাঁ দর্শক বন্ধুরা, কুলকুচি করে, গরম জলে খায় পর্যন্ত, তারা স্নান করে, স্নান করার ভয়তে চুলে কলপ করে না, তারা স্নান করে। আর বাবা তো নিজের মুখেই স্বীকার করেছে, তোমরা সবাই জানো, যে বলেছে আমি তো শীতকালে ওই 2-3 দিন অন্তর অন্তর, সেই 2-3 দিনটা কিন্তু 6-7 দিন হয়ে যায়। ওই যেদিন চুলে কলপ করে, কলপ করে নিজেই বলেছে আমি শ্যাম্পু করি না, তার 1-2 দিন বাদে হয়তো স্নান করে। বুঝতে পেরেছো তো, এই হচ্ছে ব্যাপার। তারপরে হচ্ছে বিশাল বড় বেডরুম, যেই বেডরুমের আয়তন, আয়তন শুনেছো তোমরা, 12x16 বললো, ওটা 12x16 না রে পাগলি, ওটা 8x10। হ্যাঁ, বিশাল বড় ঘর, বিশাল বড় ঘর, মানে একদম তাজমহলের মতন বড় ঘর। বেশি বলে ফেললাম, বেশি বলে ফেললাম। ও তাহলে কিরকম ঘরটা হবে, মিউজিয়ামের মতন বড় ঘর, ঠিক বলেছি তো, এবার ঠিক বলেছি হয়তো। তো যাই হোক, বিশাল বড় ঘর, বিশাল বড় ঘর। আমি বললাম বাবা এত বড় ঘর, সত্যি অনেক সময় ক্যামেরা দেখো রাইট সাইড থেকে করে, লেফট সাইড থেকে করে, হ্যাঁ ফ্রন্টে করে, ব্যাকে করে, বোঝা যায় না যে ঘরটা কত বড়। আমি বললাম বিশাল বড় ঘর, বিশাল বড় ঘর। ওরে বাবা, ঘরটা তো মানে ঢুকতে ঢুকতেই ঘর শেষ, ঢুকতে ঢুকতেই ঘর শেষ, ওই ঘর নাকি বিশাল বড়। যাই হোক, খাটের সেট আপ সেটা তো আমরা দেখিয়ে নিয়েছি জানলার পাশে। তারপরে সিংহাসনটা দেখলাম, যেটা কিনা উপরটা প্রচুর পরিমাণে ধুলো ছিল। যাই হোক, এমনি সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন লাগলেও সিংহাসনের মাথার উপরে কিন্তু প্রচুর ধুলো ছিল, আর প্রত্যেকটা উপরের তাকগুলোর উপরে ধুলো টুলো। যাই হোক, টুকলি বলছিল, তারপরে টুকলি দেখালো যে তাক আছে। হ্যাঁ না, ওই তাকটা কিন্তু ওই ইয়েতে ছিল, তোমার কি বলে, ওর যে ডাইনিং কাম রান্নাঘর, ওখানটায় তাকে ওই জিনিসপত্রগুলো রেখেছে, সে ঠিক আছে। আবার কিছু কিছু প্যাক ট্যাক করে রেখে দিয়েছে, সুন্দর করে গুছিয়ে গেছে, কারণ শিফটিং হলে তো লাগবে। কিন্তু টুকলি এই মুহূর্তে তো তোমার লাগছে না, না কৌটোগুলো রেখে দিয়েছো, ওই বাস্কেটগুলো, কৌটো কেন বলবো, সেটা ঠিক আছে, কিন্তু তুমি তো বলেছিলে এই ভালোবাসার ঘর, এই বাড়ি খুব পজিটিভিটি আছে, খুব পজিটিভ বাড়ি আর কি। এই বাড়িতে 3 মাস হয়েছে, আসার পরে শুধু গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ। তোমার বাড়িতে শুধু গুড নিউজ, তোমার লাইফে প্রচুর পজিটিভ, মানে পজিটিভিটি কাজ করছে। তাহলে এই বাড়ি ছাড়ার তো কোনো প্রশ্ন নেই, এত তাড়াতাড়ি তুমি ছাড়বেই বা কেন? ঠিক আছে, শিফটিং এর কথা এখন বলবে না, এখন এই বাড়িতেই থাকবে। এই বাড়িতে যখন তোমার শুভ সূচনা সব হচ্ছে, আমি বলছি এই বাড়ি থেকেই তোমার জমি কেনা হবে, এই বাড়ি থেকে তুমি জমি কিনে বাড়ি করবে। সো নো, এই বাড়ি থেকে নরন অ্যান্ড চরণ, এই বাড়িতেই শুধু বসন এবং বসন এবং থাকুন, ঠিক আছে, সব বসন থাকুন, কিন্তু এই বাড়িতেই হবে। যাই হোক, তারপরে খাটের সেট আপ, তারপরে তোমার শোকেসের সেট আপ দেখিয়ে দিল, তারপরে চেয়ারটা দেখিয়ে বললো এই শীতকালে সবার বাড়িতে সোয়েটার টোয়েটার থাকে, সব অগুছালো থাকে, ঠিক আছে, নো প্রবলেম, নো প্রবলেম, আমাদের তাতে কোনো প্রবলেম নেই। তারপরে আলমারিটা দেখালো, ঠিক আছে, আলমারিটা একটু ড্যাম ধরে গেছে, মানে এই ড্যাম ধরে গেছে বলছে কি, জং টং ধরে গেছে। আচ্ছা, নতুন বাড়ি হলে সব রং চং করবে, নাহলে এই পুরোনো ফার্নিচার ফেলে দিয়ে টুকলি নতুন ফার্নিচার কিনবে, সেটা বড় কথা না। ওই মানে ওই আলমারির পাশ দিয়ে আবার ওই ঘরে যাতায়াত করার পথ আছে, মানে দিদির সাথে যোগসূত্র। ওখানটা আলমারিটা দিয়ে ঢেকে দিলে, ঢেকে দিল কেন, ওখানটা ঢেকে দিল কেন? ওখানে তো দিদি যাতায়াত করতে পারতো, মানে দিদির সাথেও যাতায়াত করতে পারতো, আবার কথোপকথন করতে পারতো, আদান প্রদান করতে পারতো। ওখানটা ঢাকার কি মানে হলো জানি না। ও আবার ঘরে সাবমিটার আছে, তার মানে ওইভাবেই বাড়িটা তৈরি করা, বুঝতে পেরেছো তো, ভাড়া দেওয়ার জন্য না, সে ঠিক আছে সাবমিটার। কিন্তু ঢপের কীর্তন কি দিল, ঢপের কীর্তন দিল সেটা হচ্ছে এই মানে ওই রেন্টেড হাউসটার মানে
কত খরচা? 6,000। 6,000 বিশ্বাস করলে ওই আমি বলে দিচ্ছি ওইটা 3, 3.5, 4, তার বেশি হবেই না তার বেশি। অত ভিতরে আর ওইটুকুটুকু পায়রার খোপের মতন ওই আর 6,000 টাকা। 6,000 টাকায় আমি বলে দিচ্ছি আমাদের নিউ ব্যারাকপুরে কত বড় বড় মানে কি বলবো বাড়ি পাওয়া যায়, ফ্ল্যাট ভাড়া 6,000 টাকায় হয়ে যায়, আর সেখানে ওইটুকু পায়রার খোপ 6,000 টাকা। গালগপ্প দেওয়ার জায়গা পাও না তুমি। তারপরে আবার লাইটের বিল, তারপরে আবার কি বলছে লাইটের বিল ঠিল ওটা আলাদাই, ঠিক আছে। তো কথা হচ্ছে এত ঢপ তুমি কি করে দিতে পারো? कहाँ से आते हैं ये लोग, कहाँ से आते हैं, कितना ढप देता है, क्यों देता है? আসলে বোঝানোর চেষ্টা করলো, বোঝানোর চেষ্টা করলো যে শ্বশুরবাড়ির লোকেদের যে আমি এত টাকা স্পেন্ড করে থাকার মতন ক্ষমতা রাখি। আর জমিটা দেখিয়ে দিয়েছে, বাড়ি বানাবে, বাংলো দেখিয়ে দেবে যে দেখো আমাকে তোমরা কি ভাবো, হাম কিসি সে কম হ্যায় ক্যা, হামারে বহুত দম হ্যায়, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে যেটা মানে ধরার বিষয় হচ্ছে, দেখো ধরার বিষয় হলো অনেক কিছুই আছে। আমি দুটো জিনিস খুব ভালোভাবে পয়েন্ট আউট করলাম। সেটা হচ্ছে যে বাড়ি মানে ঘরটার যে মাপটা বললো সেটা নয়। আমি যে রুমটায় থাকি এটা বিশাল বড় রুম, ঠিক আছে। তোমাদের কখনো যদি রুম টুর দিই তখন দেখতে হবে আমি যে ঘরটা থাকি বিশাল বড় ঘর। যাই হোক সেটা বড় কথা না। তাই আমার একটা ঘরের আমার বাবা নিজের হাতে বাড়ি করেছে, সো আমার একটা আন্দাজ আছে কোন ঘরটা কত বড়, কত বাই কত, প্লাস আমাদের ফ্ল্যাট আছে, তো আমার একটা আন্দাজ আছে কোনটা কত থেকে কত হতে পারে। ওটা 8 থেকে 10 বাই ঘর হবে, 10 বাই 12 কত বড় ঘর, ঠিক আছে। তাহলে বোঝো আসলে ওটা ভুল বলেছে, ঠিক আছে। এরপরে বলবে আমি তো ভুল বলেছি। তারপরে 6,000 টাকা, ওটা একেবারে দাহা মিথ্যা কথা বললো। লাইটের বিল দিয়েও 6,000 টাকা ওঠে না, ঠিক আছে। লাইটের বিল দিয়ে ওঠে না, মানে ঢপসে ঢপ, ঠিক আছে। তারপরে বাইরেটা দেখালো, তারপরে বলে যেই বাড়িতে আমরা থাকি সেই বাড়িটা নিজের মতন করে নি। হ্যাঁ সেটা ভালো, বেশি নিজের মতন করে নিলে আবার অসুবিধা আছে। অনেক ভাড়াটেরা বলে কি আমরা বেশি নিজের মতন করে নিচ্ছি। এই বেশি নিজের মতন করে নিতে কিছু ভাড়াটে দেখো ঠিকঠাক থাকে, আবার কিছু ভাড়াটে নিজের মতন করে হাক জমাতে থাকে, তখনই বাড়ি আলাদা চিন্তা লেগে যায়, তখনই আবার বাড়ি থেকে তুলে দেয়। তো বেশি আর কি করতে যেও না, ঠিক আছে, নিজের মতন করতে চেও না। না ঠিক আছে, ভাড়া বাড়িতে থাকছো নিজের মতন করে থাকবে, সেটা ভালো কথা। নিজের মতন করে থাকলে কি হবে, বাড়িওয়ালারও সুবিধা, তোমাদেরও সুবিধা, বেশি দিন থাকতে পারবে এবং হচ্ছে সবকিছু সুন্দরভাবে তোমার ক্ষেত্রেই ভালো। আবার বেশিরভাগ বাড়িওয়ালা বলে আরে আমরা তো পয়সা দিয়ে থাকি, আমরা এই সেই, মানে পয়সা দিয়ে থাকে বলে একটা মানে কি বলবো, বেশিরভাগ ভাড়াতে বলে আরে এটা তো আমার বাড়ি, পয়সা দিয়ে থাকে। পয়সা দিয়ে থাকতেই নিজের হয় না, ভাড়া বাড়ি সবসময় ভাড়ায়। তাহলে আর কেউ জমি কিনে বা ফ্ল্যাট এত করতো না, কারণ ভাড়া বাড়িতে একটা জ্বালা আছে, সেটা বলেন। এবার দেখো ভালো বাড়িওয়ালা পেয়ে গেলে ঠিক আছে, কিন্তু যতই তুমি ভালো বাড়িওয়ালা পাও, ভাড়াটেকে ভাড়াটের মতনই ট্রিট করে বাড়িওয়ালা, ঠিক আছে। ভাড়াটেদের সবসময় বাড়িওয়ালাদের একটু তেল মেরেই চলতে হয়। আমাদের আশেপাশে আছে তো, আমরা তো দেখি নাকি। হ্যাঁ না, এবার যাদের উপায় নেই তাদের থাকতেই হবে, সেটা কোনো ব্যাপার না। টুকলি থাকো। তবে আমি এটাও বলবো যে তোমার জন্য অনেক শুভকামনা। আমার ভালো লেগেছে তোমার ভিডিও, হ্যাঁ, কিন্তু আগামী দিনে তুমি জমি কিনে বাড়ি করো, সেটাও আমরা দেখতে চাই, ঠিক আছে। এই ওয়াইটি প্ল্যাটফর্মে আমরা দেখতে চাই তুমি কিভাবে জমি কিনে বাড়ি করো, ঠিক আছে। ওই ভিডিওগুলো হবে ধামাকাদার। আবার নিজের বাড়ি যখন রুম ট্যুর করবে সেটা হবে বাম্পার হিট, সেটা মিলিয়নে পৌঁছেই যাবে। তো চলো দর্শক বন্ধু, এখানে ভিডিওটা শেষ করছি। তোমার সাথে ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।